আমরা কোনাকুলার ম্যাজিক আইল্যান্ডে গিয়ে কি কি করি এন্ড ওয়াটার পার্কের কি কি অ্যাক্টিভিটিস করি সবকিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ঈদের পরে আমরা অনেক জায়গায় ঘুরতে গিয়েছি বাট ব্লগ করিনি, কিন্তু আজকে আমরা যেহেতু ওয়াটার পার্কে যাচ্ছি সেই জন্য ভাবলাম একটা ব্লগ করি। আর আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, একটু রোদ রোদ ছিল। আর তোমাদের ঈদ কেমন কাটলো, তোমরা ঈদে কোথায় কোথায় ঘুরতে গিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। আজকে আমরা ম্যাজিক আইল্যান্ডে যাবো, সেখানে আমি আগেও 4-5 বারের মতো গিয়েছি আর ওয়াটার পার্কে 2 বার মেবি গিয়েছিলাম, এটা নিয়ে 3 বার। যাই হোক, কথা বলতে বলতে এই যে চলে যাচ্ছি, এটা হচ্ছে গাড়ি পার্কিং এর এরিয়া এন্ড টিকিট ছিল পার পারসন 100 টাকা মেবি, আমার এত কিছু খেয়াল নাই। পার্কে ঢোকার পর আমরা 2-1টা পিকচার তুলে ওয়াটার পার্কের জন্য আমরা টিকিট কাটি। টাইম বেশি ছিল না, 1 ঘন্টা মাত্র ছিল, কারণ আমরা অনেক বেশি লেট করে গিয়েছি। বিকাল 4টা বাজে আমরা গিয়েছিলাম। তারপর এখানে একটা ক্ষুধার্ত ডাইনোসর আর তার বাচ্চা কাচ্চা আমাকে খেতে আসছিল, বাট আমি ওদেরকে একটা লাথি মেরে ওয়াটার পার্কের ভিতর ঢুকে যাই। যাই হোক, ভাইয়া এখানে আমার হাতের মধ্যে কি যেন একটা লাগাই দিতেছিল, এটা ছাড়া নাকি ঢোকা যাবে না। আমাদের ওয়াটার পার্কের জন্য টিকিট লেগেছে পার পারসন 600 টাকা। মানুষ তো এখানে যে সুইমিং করতে, আর আমরা গিয়েছিলাম পিকচার ভিডিও তুলতে, 2 জন 1200 টাকা খরচ করে। ও মাই গড, টাকা আমাদের এত বেশি হয়েছে যে আমরা কিভাবে খরচ করবো বুঝতে পারতেছিলাম না। এই পিকচার ভিডিও তোলার জন্যই আমি অর্ধেক ভিজে গিয়েছি। যাই হোক, এখানে অনেকগুলো রাইড ছিল, আমি জাস্ট একটা রাইডে উঠেছি কজ আমি অলরেডি অর্ধেক ভিজে গিয়েছিলাম। আকাশটা এত বেশি মেঘলা ছিল, জাস্ট অস্থির। এই যেখানে আমি নেমে গিয়েছি ড্যাং ড্যাং করে একটা রাইডে ওঠার জন্য। আমি অনেক বেশি ভীতু, সেই জন্য জাস্ট ভয়ে আমি শেষ। যাই হোক, এখানে হচ্ছে আমি একটা রাইড করি বাট যেটার ক্লিপ আনফরচুনেটলি উঠেই নাই। এই যে এই ক্লিপটা যখন নিচ্ছিলাম তখন ভাইয়া গিয়েছিল একটা টিউব আনতে, আমরা হচ্ছে বড় রাইড গুলো উঠবো, বাট তখনই টাইম শেষ, রাইড গুলো অফ করে দিচ্ছিল আর আমাদের টাকাগুলো পুরোটাই লস। তারপর আমার মুডটা অনেক বেশি অফ হয়ে যায় কজ আমি রাইডেই উঠতে পারি না। তারপর যাই হোক, আবার ভিডিও পিকচার তুলতে তুলতে ভাইয়া এখানে আবার একটা ফুল চুরি করলো, তারপরে ফুল নিয়ে কতক্ষণ ঢং করলাম। আমি হচ্ছে এক্সট্রা বোরকা নিয়ে গিয়েছিলাম, সেখানে চেঞ্জ করার রুম আছে, সেখানে আমি চেঞ্জ করেছি। আর এই যে এখানে আমি আরো ভিডিও করতেছিলাম, এই যে এখানে আমার চোখটা কি জোস লাগতেছে তাই না। তারপরে এই যে আমি আমার বোরকা চেঞ্জ করে ফেলছি, তারপরে এই যে ফকিনের মতো আমার হাতের মধ্যে ব্যাগটা রাখছি, সেটা আমি আবার দেখাইতেছি কেমন দেখা যাইতেছে গাইস, পুরো ফকির লাগতেছে। আমাদের জন্য আব্বু আম্মু বাহিরে ওয়েট করতেছিল। তারপর আমি আর ভাবি বলতেছি যে আমরা দোলনায় উঠবো, দেন আমি আম্মু ভাবি দোলনায় রাইডে উঠি। রাইড ওঠার আগে আমার আব্বু বারবার বলতেছিল যে তোরা রাইডে উঠিস না, অনেক মাথা ঘোরাবে অনেক মাথা ঘোরাবে, বাট আমরা কেউই আব্বুর কথা শুনি নাই। আমরা দোলনায় ওঠার পর অত বেশি খারাপ লাগে নাই, বাট যখন দোলনাটা থামছে তখন এক একজনের মাথা এত বেশি ঘুরাইছে আর অনেক বেশি বমি বমি লাগতেছিল। আর উপরে যায় তো আমি ইচ্ছা মতন চিল্লাইছি। এই যেটা হচ্ছে উপরে ক্লিপ, আমি অনেক ভয়ে ভয়ে ফোনটা অন করছি। আমার এখন ঘুমিয়ে গেছে গাইস। আমার তো চুপ আমার এখন ঘুমিয়ে গেছে। ঘুমাইতেছে বয় এখানে একটা সমস্যা বন্ধ কর, আমি ভিডিও করব। কে সমস্যা আমি ভিডিও করব, তুই বন্ধ করবি। হ্যাঁ, তারপরে তুমি যে না করছিলাম বাপের কথা না শুনে নাই কে আলাদা তো দোলনাটা বন্ধ করতে আছে। খাওয়া পানি চাপ না, আমি কি কামাই করি? হ্যাঁ তুই জব করিস না, আমার করছিস আর আমার আইফোন থাকলে কি হইছে? আইফোন থাকলে কি মানুষ ধরলো গায়? তুই আইফোন থাকো। এখানে আব্বু বলতেছিল কিছু খাওয়াইতে, আমি নাকি অনেক বড় লোক, আমার কাছে আইফোন আছে, সেজন্য নাকি আমি অনেক বেশি বড় লোক। কিন্তু আসলে আমি তো অনেক বেশি খারাপ। যাই হোক, বাসায় যাওয়ার সময় আমরা একটু বেলপুরি কিনে নিয়ে গেছিলাম এন্ড আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। সো সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।